আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ একসাথে আপনি কিন্তু পেতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Ethereum sparks interest with anticipated hard fork, source CoinMarketCap. Solana gains real momentum, source CoinDesk. Bulzilla could be the next 1000x meme coin, source Crypto News. Kazakhstan plans strategic crypto reserve by 2026, source MyTrade. Worldcoin price jumps 25% on strong investor sentiment, source CoinSpeaker. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 44 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম নিউজ হচ্ছে ইথেরিয়াম স্পার্কস ইন্টারেস্ট উইথ অ্যান্টিসিপেটেড হার্ড ফর কয়েন আর মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। আপনারা জানেন যে ইথেরিয়ামের কিন্তু নতুন একটা হার্ড ফর্ক কিন্তু এখানে হতে যাচ্ছে, যেটিকে বলা হয় ফুসাকা হার্ড ফর্ক। তো এখানে অবশ্যই হার্ড ফর্ক কি সে বিষয়ে আপনাদের সংক্ষেপে একটু আলোচনা করতেই হয়। এখানে হচ্ছে ব্লকচেন বা ক্রিপ্টো কারেন্সির যে সফটওয়্যার রয়েছে তা আর এখানে আপগ্রেড করাই হচ্ছে গিয়ে হার্ড ফ্রক। তো এখানে হার্ড ফ্রক আসবে ইথেরিয়ামের এবং এটি কিন্তু চালু হবে 5 নভেম্বর 2025 সালে। এবং এখানে কিন্তু আপনার মনে রাখতে হবে, যদি হার্ড ফ্রক সফলভাবে যদি এখানে চালু হয় তাহলে কিন্তু তা অবশ্যই ইথেরিয়ামের যে বর্তমান যে প্রাইস রয়েছে তাকে কিন্তু অবশ্যই পাম্প করাতে কিন্তু বাধ্য করবে। আর অবশ্যই মনে রাখবেন হার্ড ফ্রক হলেই কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে পাম্প কিন্তু আসে না। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে হার্ড ফর্ক যদি সফল হয়, বিশেষ করে যদি গ্যাস ফি কমানো, স্কেলেবিলিটি, নিউ ফিচার অ্যাড করা, এই সকল বিভিন্ন বিষয় যদি করা হয় তাহলে অবশ্যই কিন্তু যে কোনো প্রজেক্টের যদি হার্ড ফর্ক করা হয় তাহলে কিন্তু ওই প্রজেক্টের প্রাইস কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো ইথেরিয়ামের ক্ষেত্রেও আশা করা যাচ্ছে সেম একই ধরনের বিষয় হবে, যেহেতু 5 নভেম্বর 2025 সালে এই হার্ড ফর্ক ফুসাকা আসবে। তাই অনেকেই কিন্তু প্রত্যাশা করছে যে ইথেরিয়ামের হার্ড ফর্ক কিন্তু সফল হবে এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু এখন একটা ভালো একটা মোমেন্টাম কিন্তু মোটামুটি ভাবে বলতে পারেন যে আজকে শুরু হয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই তাও মনে রাখতে হবে সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই নেগেটিভ। সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। তো এখানে অবশ্যই যদি আপনি ইথেরিয়ামে এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু লং টার্ম পারপাস বিবেচনা করেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু এন্ট্রি নিবেন। কিন্তু শর্ট টার্ম হয়তো প্রফিট করতে পারবেন, কারণ এখানে 17ই যে সেপ্টেম্বর রয়েছে সেখানে কিন্তু অবশ্যই এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাট হওয়ার যে সম্ভাবনা তা কিন্তু বলতে পারেন যে অনেকটাই নিশ্চিত। এবং এবং তা কিন্তু 25 বেসিস পয়েন্ট, অর্থাৎ খুব ছোট একটি রেট কাট হবে এবং স্বল্প সময়ের জন্য মার্কেটকে কিন্তু পাম্প করতে করাতে সক্ষম হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী পাম্পের জন্য কিন্তু বলতে পারেন বড় ধরনের কিন্তু একটা রেট কাট দরকার। এবং তা বলতে পারেন যে 25, এখানে 25 এর পরিবর্তে বলতে পারেন 55 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু বড় ধরনের একটা পাম্পের জন্য কিন্তু এখানে বাধ্য করতে পারে। তো অবশ্যই আপনারা জানেন জেরমি পায়েল বলেছিলেন যে এখানে রেট কাট হবে এবং কত রেট কাট হবে সেটি কিন্তু আমরা দেখেছি যে ক্রিস্টোফার ওয়েলার তার এক ফেডারেল রিজার্ভ সিস্টেমের এক পিছে কিন্তু জানিয়েছেন যে তিনি বলেছেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু এখানে অনুমোদন দেওয়া হয়েছে। সো 25 বেসিস পয়েন্টের রেট কাট অনুমোদন দিলে কিন্তু স্বল্প সময়ের জন্য কিন্তু মার্কেট পাম্প করতে পারে। এবং আপনারা জানেন 4 সেপ্টেম্বর কিন্তু আমাদের এখানে ইউসি রিপোর্ট ছিল এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে জবলেস ক্লেম করা হয়েছে 2,37,000, যা একটি বিশাল পরিমাণ এবং প্রত্যাশা করা হয়েছিল যে 2,30,000 আসবে। যেহেতু বেশি এসেছে অবশ্যই এটা কিন্তু ইউএস ইকোনমির জন্য কিন্তু নেগেটিভ তথ্য এবং ক্রিপ্টোর জন্য কিন্তু ভালো একটা নিউজ এটি। এবং 5 সেপ্টেম্বর আপনারা জানেন যে এনএফপি রিপোর্ট প্রকাশিত হয় এবং সেখানে কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে 75,000 মানুষের জব হবে, কিন্তু সেই জায়গায় কিন্তু মাত্র 24,000 মানুষের জব হয়, যা কিন্তু ইউএস ইকোনমির জন্য আরেকটা নেগেটিভ নিউজ। এবং এই ধরনের নেগেটিভ নিউজ যদি আমরা 10 সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বর যে সিপিআই এবং পিপিআই ডেটা রয়েছে এই দুটি ডেটাতেও পাই, অর্থাৎ ডলার অর্থাৎ ইউএস ইকোনমি যদি দুর্বল হয় তাহলে কিন্তু 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু বড় রেট কাট কিন্তু হতে পারে। এবং পলি মার্কেট এখানে জানিয়েছে যে
এখানে 50 বেসিস পয়েন্টের রেট কাট হওয়ার সম্ভাবনা 15%। সো বুঝতেই পারছেন যদি হয় 50 বেসিস পয়েন্ট তাহলে বলতে পারেন যে 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু একটা নতুন অল টাইম হাই কিন্তু এখানে বিশেষ করে বিটকয়েন কিন্তু ক্রিয়েট করবে এবং ইথেরিয়ামও কিন্তু তার সাথে সাথে কিন্তু ক্রিয়েট করবে এবং অন্য অন্য অল্টস কয়েনও কিন্তু বড় ধরনের পাম্প দেওয়ার কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। তো এখানে আমাদের মেন বিষয় হচ্ছে ইথেরিয়ামের যে হার্ড ফর্ক, আপনারা জানেন ফুসাকা হার্ড ফর্ক, এটি কিন্তু 5 নভেম্বর 2025 সালে কিন্তু এটি মানে এখানে কিন্তু চালু হবে এবং তার ফলে কিন্তু ইথেরিয়ামের প্রাইস কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। তো সোলানা গেইনস রিয়েল মোমেন্টাম। তো এখানে যে নিউজটা তা কিন্তু পূর্বে আমরা আপনাদের কিন্তু বারবার এখানে জানিয়েছি যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন যে সোলানা ইটিএফ এর জন্য কিন্তু ব্যানেক 21 শেয়ার, বিটিআই, গ্রেস্কেল, কানারি ক্যাপিটাল, ফাইডেলিটি, ফ্রাঙ্কলিন, কয়েন শেয়ার সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু তাদের ইটিএফ এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে এই সোলানার ইটিএফ কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তা কিন্তু অক্টোবর মাসে, এবং অনেকেই মনে করছে যেটি 15 অক্টোবর কিন্তু এই নিউজটা পাওয়া যেতে পারে। এর জন্য অনেকেই কিন্তু সোলানাতে কিন্তু এন্ট্রি নিচ্ছেন এবং আপনারা জানেন যে সোলানা তার যে থার্ড বিটিসি হাবিং এর মধ্যে কিন্তু মাত্র 50 সেন্ট থেকে কিন্তু $265 টাচ করে এবং নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করে এবং চতুর্থ বিটিসি হাবিং এ কিন্তু $2,295 কিন্তু টাচ করে এবং নতুন আরেকটি অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করে। এবং অনেকেই এখানে বলছে যে সোলানা যে $295 একটা অল টাইম হাই ক্রিয়েট করছে তা কিন্তু তার নতুন অল টাইম হাই হবে না। সোলানা বরং কিন্তু এখান থেকে 500 থেকে 600 ইভেন $800 কিন্তু টাচ করার ক্ষমতা রাখে এবং যদি ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেটি কিন্তু খুবই সক্ষম। এবং আপনারা ইতিমধ্যে কিন্তু এই সোলানার পাম্প কিন্তু মার্কেটের মধ্যে দেখছেন এবং সোলানা কিন্তু অক্টোবর মাসে বিগ একটা পাম্প দিবে সেরকম প্রত্যাশা কিন্তু করাই যায়। তো বুলজিলা কুড বি দ্য নেক্সট 100x মিম কয়েন। তো আপনারা জানেন যে আমরা কিন্তু বরাবরই বিভিন্ন ধরনের প্রিসেলে বিক্রি হওয়া বিভিন্ন মিম কয়েন কিন্তু আপনাদের শেয়ার করে থাকি, কারণ মিম কয়েনগুলো থেকে কিন্তু বড় ধরনের কিন্তু প্রফিট এখান থেকে কিন্তু পাওয়া যায় এবং আপনার কিন্তু সেটাও মনে রাখা দরকার যে যে সকল প্রিসেলে মিম কয়েন বিক্রি হয় সেগুলো কিন্তু আবার স্ক্যামও করে। তো এখান থেকে যদি আপনি এক দুটো ভালোভাবে বেছে নিতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের প্রফিটও কিন্তু এখান থেকে করতে পারেন। এবং বর্তমানে কিন্তু বুলজিলা 0.00023 অর্থাৎ 0.4032 এই ডলারে কিন্তু বাজারে চলছে এবং ইতিমধ্যে কিন্তু তারা $1,86,000 ফান্ড কিন্তু রেজ করতে কিন্তু সক্ষম হয়েছে। আপনি কিন্তু এটি প্রিসেলে বাই করতে পারবেন মেটামাক্স বা ট্রাস্ট ওয়ালেটের সাহায্যে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের নেক্সট যে নিউজ তা হচ্ছে কাজাকস্তান প্ল্যানস স্ট্র্যাটেজিক ক্রিপ্টো রিজার্ভ বাই 2026। তো এখানে আপনারা জানেন যে কাজাকিস্তান কিন্তু 2026 সালের মধ্যে ক্রিপ্টোকারেন্সির বড় একটা রিজার্ভ কিন্তু নিতে চাচ্ছে এবং এখানে তারা বলছে যে তারা কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, সুই আর বিটকয়েন, হাইপার সহ বেশ কিছু ক্রিপ্টোকারেন্সিকে তারা কিন্তু টার্গেট করছে এবং 2026 সালের মধ্যে কিন্তু তারা এই স্ট্র্যাটেজিক রিজার্ভটা কিন্তু করতে চায়। এবং আপনারা জানেন যখন মানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে বড় বড় ওয়েলস এর অ্যাক্টিভিটি আসে, ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হয়, কান্ট্রিগুলি পজিটিভ নিউজ নেয়, তখনই কিন্তু আমরা দেখেছি যে একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়। যেহেতু এই পজিটিভ নিউজগুলো আমরা পাচ্ছি অবশ্যই আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছে এবং আপনারা জানেন যে কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু খুব ভালো একটা প্রফিট কিন্তু বরাবরই দিয়ে থাকে। তো আমাদের এখানে পরের যে নিউজটা, ওয়ার্ল্ড কয়েন প্রাইস জাম্প 25% অন স্ট্রং ইনভেস্টর সেন্টিমেন্ট। তো এখানে আপনারা দেখেছেন হঠাৎ করে কিন্তু ওয়ার্ল্ড কয়েনের যে প্রাইস তা কিন্তু বিশালভাবে কিন্তু পাম্প করা শুরু করেছে। তো আমার শেষ খবর পাওয়া পর্যন্ত এটি কিন্তু 25% এর চেয়ে অনেক বেশি কিন্তু পাম্প পজিশনে এটি রয়েছে ওয়ার্ল্ড কয়েন। এর অন্যতম প্রধান কারণটা হচ্ছে এডকু হোল্ডিংস ঘোষণা করেছে যে তাদের প্রধান ট্রেজারি যে অ্যাসেট হিসাবে তারা কিন্তু ওয়ার্ল্ড কয়েনকে কিন্তু চয়েস করেছে এবং প্রাথমিকভাবে কিন্তু তারা 250 মিলিয়ন থেকে কিন্তু $275 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু আসছে এবং এর জন্যই বলতে পারেন ওয়ার্ল্ড কয়েনের পাম্প যে প্রাইস তা কিন্তু পাম্প করছে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ওয়ার্ল্ড কয়েন কিন্তু আরো পাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 44 নিউট্রাল পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে এখানে পূর্বের জুলাই মাসের যে সকল নিউজ ছিল সিপিআই, পিপিআই এবং এফওএমসি মিটিং, সেখান থেকে কিন্তু ক্রিপ্টোর জন্য নেগেটিভ নিউজ ছিল এবং আপনারা জানেন অগাস্ট মাসেও কিন্তু ক্রিপ্টোর জন্য খুব পজিটিভ কিছু নিউজ ছিল না, কিন্তু সেপ্টেম্বর মাসে 4 এবং 5 সেপ্টেম্বরের যে ইউসি এবং এনএফপি দুটি ডেটা প্রকাশিত হয় তা কিন্তু খুবই ক্রিপ্টোর জন্য পজিটিভ এবং 10 এবং 11 সেপ্টেম্বর যদি মানে ক্রিপ্টোর মধ্যে যদি এখানে ভালো একটা নিউজ পাওয়া যায় তাহলে কিন্তু বলতে
পারেন যে এখানে অল্টস কয়েন সিজন কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে। আর এই জায়গায় কিন্তু মার্কেটে বর্তমানে কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে, কারণ পূর্বে কিন্তু বিভিন্ন নিউজ নেগেটিভ ছিল এবং বর্তমানে দুই একটা নিউজ কিন্তু পজিটিভ আসছে ক্রিপ্টোর জন্য। এবং আপনারা জানেন এখানে কিন্তু এখানে জেরমি পায়েল বলেছেন যে তিনি তার ডিসিশনের জন্য কিন্তু প্রিভিয়াস ডেটার উপরে নির্ভর করবেন। তো তিনি যদি প্রিভিয়াস ডেটার উপর নির্ভর করেন এবং ইউসি এবং সিপিআই পিপিআই এই সকল ডেটা যদি খুবই নেগেটিভ আসে, তাহলে কিন্তু 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে এবং ক্রিপ্টোর মধ্যে কিন্তু বিশাল একটা পাম্প কিন্তু এখানে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে তা প্রথমে রয়েছে কিন্তু বেলবেট টোকেন, ডাব্লিউজিটি টোকেন, টাটা টোকেন, বিএলএস টোকেন, হাউ টোকেন এবং স্টেলার আলফা টোকেন। এবং এখানে কিন্তু আরো রয়েছে ওরফি টোকেন, রয়েছে পিডিএ এবং রয়েছে পিএসই টোকেন এবং এখানে কিন্তু রয়েছে পাওয়ার টোকেন, সিআরবি টোকেন এবং সয়েল টোকেনের বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের জানানো দরকার মাইন্ড নেটওয়ার্কের যে এফএচি, এটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে, এটি কিন্তু 17 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে। এবং প্লেড অ্যাপের পিডিএ, এটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে, এটি কিন্তু 8.14 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে। এবং স্টেলারের যে আলফা, এটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে, এটি কিন্তু আজকে 13 মিলিয়ন আলফা টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাচ্ছে। সো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো, সেই খবরগুলো। তো চলুন দেখি আমরা ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। প্রথমে এখানে কিন্তু রয়েছে ওপেন 600, রয়েছে রোম, রয়েছে ওয়ার্ল্ড কয়েন, রয়েছে বেস টোকেন এবং রয়েছে এসআরকে টোকেন, রয়েছে ফল্ক, রয়েছে বিট কয়েন, রয়েছে এক্সএনসি, এই সকল বিভিন্ন কয়েন। এবং এখানে আপনারা দেখছেন ওয়ার্ল্ড কয়েনকে, এবং এটি কিন্তু 24 আওয়ার্সে কিন্তু 67% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এবং কেন তা কিন্তু একটু আগে আপনাদের সাথে কিন্তু আমরা আলোচনা করেছি। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা জানাবো। এখানে কিন্তু মাইনো টোকেনটি আবার এখানে আসছে অনেকদিন পর। তারপর রয়েছে এটিআর টোকেন, রয়েছে বিএনবি টাইগার, রয়েছে বিটকয়েন এক্সআরপি, এআরটিওয়াই, সোলানা, ইথেরিয়াম, এমওয়াইএক্স, ওয়ার্ল্ড কয়েন এবং ডস। এবং এখানে দেখুন যে ওয়ার্ল্ড কয়েনকে কিন্তু আমরা এখানেও দেখছি, অর্থাৎ ওয়ার্ল্ড কয়েন কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে সক্ষম। তো রিসেন্টলি এডিট হয়েছে এমন কয়েনগুলোর কথা কিন্তু আপনাদেরকে জানাবো। এখানে রয়েছে এক্সবিএম টোকেন, রয়েছে স্ট্রিমার, রয়েছে পিডব্লিউআরএ, টিডিএ, এফটিএমএক্স, এসডব্লিউটিসিএস, এক্সটস এবং লুল কয়েন, এবং রয়েছে এখানে ডস নেল এবং মুনক্যাট, ডিএনটি, ইউএসডি, ইউটি, লুক, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের কিন্তু বারবার আমরা বলি যে যদি কয়েনগুলো বাইন্যান্স স্মার্ট চেনের উপর থাকে তাহলে কিন্তু এক্সট্রা একটু নজর দিবেন, কারণ বাইন্যান্স স্মার্ট চেনের যে কয়েনগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এটি কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং তখন কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে কিন্তু করতে পারি। তারপর আপনি সোলানা চেন, বেস চেন এবং সুই চেন গুরুত্ব দিতে পারেন, এবং সর্বশেষ কিন্তু আপনি এখানে ইথেরিয়াম চেনকে গুরুত্ব দিতে পারেন। এবং মনে রাখবেন নতুন যে কয়েনগুলো, এগুলো থেকে যে বড় ধরনের প্রফিট যেমন করা সম্ভব, এখান থেকে কিন্তু প্রফিট হারানোরও সম্ভাবনা রয়েছে। এই জন্য ব্যক্তিগতভাবে অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। এখন জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স 62.68, ইথেরিয়াম 14.69 এবং এক্সআরপি 5.01, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফিয়ার এন্ড গ্রিডেরও খবর জানাবো। 44 নিউট্রাল পজিশনে রয়েছে। আপনারা জানেন যে পূর্বের যে ডেটাগুলো ছিল তার নেগেটিভ, এবং 4-5 সেপ্টেম্বরের যে ইউসি এবং সিপিআই ডেটা ছিল আর এনএফপি ডেটা ছিল তা কিন্তু অবশ্যই ক্রিপ্টো পজিটিভ ছিল। এবং 10 এবং 11 সেপ্টেম্বরেও কিন্তু আমাদের পিপিআই সিপিআই ডেটা রয়েছে, এবং এই জন্য কিন্তু বলতে পারেন যে মার্কেট একটা নিউট্রাল পজিশনে রয়েছে, এবং আশা করা যাচ্ছে মার্কেট কিন্তু এই জায়গা থেকে কিন্তু পাম্প করার কিন্তু সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তবে অবশ্যই আপনার মনে রাখতে হবে 10 এবং 11 সেপ্টেম্বরের যে নিউজগুলো সেগুলো যদি আবার ক্রিপ্টোর জন্য নেগেটিভ হয় তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু মার্কেট আবার কিন্তু ডাম্প করতে পারে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর যদি আপনাদেরকে বলি তাহলে 57 পজিশনে রয়েছে, এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন তা কিন্তু এখানে ব্রেকআউট এন্ড রিটেস্ট করেছে। সো বলতে পারেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছি, এবং 57 পজিশনে রয়েছে, বলতে পারেন যে আমরা অল্ট কয়েন সিজনে পা রেখেছি। এবং 75 যদি থাকে তাহলে বলা হয় যে আমরা ফুললি অল্ট কয়েন সিজনে কিন্তু পা রেখেছি। তো আশা করা যাচ্ছে যে আমরা একটা ভালো মুহূর্তের সম্ভাবনায় রয়েছি। এর অন্যতম প্রধান কারণ কিন্তু ইথেরিয়াম এখনো কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা পারফরমেন্স করে চলেছে, এবং ইথেরিয়াম যতক্ষণ পর্যন্ত ভালো পারফরমেন্স করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অল্টস কয়েন কিন্তু মার্কেটে টিকে থাকবে। এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েন ডমিনেন্স 57.4%, ইথেরিয়াম 13.4%, অল্টস কয়েন 29.2%, এবং এখানে অল্টস কয়েন কিন্তু 1.7% পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু 0.58% পাম্প করেছে, এবং এখানে বিটকয়েন
2.28% কিন্তু এখানে ডাম্প করেছে এবং বিটকয়েনের যে মানি তা কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে ইথেরিয়ামের দিকে কিন্তু ইনফ্লো হচ্ছে এবং যা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ এবং আশা করা যাচ্ছে যে অবশ্যই কিন্তু আমরা একটা ভালো মুহূর্তের সম্ভাবনায় রয়েছি। তো অবশ্যই এখন আমরা আপনাদেরকে জানাবো যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। টুইটারে বর্তমানে বুলজিলা এই কয়েনটি হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু MYX এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন এবং এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।